Hello everyone. Antiviral drug এর সেকেন্ড লেকচারে আমরা টার্গেট সাইটস অফ অ্যান্টিভাইরাল ড্রাগস নিয়ে ডিসকাস করব। তো অ্যান্টিভাইরাল ড্রাগ কোন কোন সাইটে কাজ করতে পারে এই সাইটগুলো আমাদের খুঁজে বের করতে হয়। প্রথমত আমরা একটা ভাইরাসের যে জীবন চক্র সেটা নিয়ে আমরা ডিসকাস করি এবং সেখানে দেখতে পাই যে কিছু এসেনশিয়াল পয়েন্ট থাকে যে পয়েন্টগুলোতে আমরা যদি কিছু ড্রাগ ডেভেলপ করতে পারি সেই জায়গায় ভাইরাসের যে প্রলিফারেশন সেটাকে ইনহিবিট করতে পারে। ঠিক যেমন আমরা এই ছবিটা দিয়ে ব্যাখ্যা করব আমাদের হিউম্যান করোনা ভাইরাস কিভাবে আমাদের সেলে ইনফেক্ট করে। প্রথমত করোনা ভাইরাস তার স্পাইক প্রোটিনের মাধ্যমে সেলের এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম 2 এর রিসেপ্টরে বাইন্ড করবে। যখনই বাইন্ডিংটা ঠিকঠাক মতো হবে তখন এই সেল ভাইরাসটাকে অ্যালাউ করবে এর ভেতরে প্রবেশ করতে। তার মানে আমাদের যে সেলুলার রিসেপ্টর রয়েছে এই রিসেপ্টরের সাথে স্পাইক প্রোটিনের এই এস প্রোটিনের কিন্তু বাইন্ডিং হতে হবে। এই বাইন্ডিংটাকে আমরা একটা টার্গেট হিসেবে চিন্তা করতে পারবো এবং এখানে এই বাইন্ডিং এর এগেনস্টে কিছু অ্যান্টিভাইরাল ড্রাগ আমরা ডেভেলপ করতে পারবো। যখনই বাইন্ডিংটা ঠিকঠাক মতো হবে রিসেপ্টরের সাথে তখন এই ভাইরাস সেলের ভেতরে প্রবেশ করবে। এই ভাইরাল আরএনএটা তখন সেলের ভেতরে রিলিজ করবে। এই আরএনএ থেকে আরএনএ ডিপেন্ডেন্ট পলিমারেজ নামক একটা এনজাইম এটা রেপ্লিকেশন করবে আরএনএ কে। এটা যদি পজিটিভ সেন্স আরএনএ হয় অর্থাৎ যাকে রিড করা যায় তাহলে এখান থেকে একটা অ্যান্টিসেন্স আরএনএ তৈরি হবে। এই অ্যান্টিসেন্স আরএনএ পরবর্তীতে টেমপ্লেট হিসেবে কাজ করবে এই ভাইরাসের পরবর্তী আরএনএ তৈরি করার জন্য, যেটা সেন্স আরএনএ, এবং এটা থেকে পরবর্তীতে ট্রান্সক্রিপশনের মাধ্যমে এবং ট্রান্সলেশনের মাধ্যমে তার প্রয়োজনীয় প্রোটিন সমূহ সে তৈরি করে নেবে। যেমন অসংখ্য যখন আরএনএ তৈরি হলো সেখান থেকে ভাইরাস তার প্রয়োজনীয় নিউক্লিয় ক্যাপসিড প্রোটিন, মেমব্রেন প্রোটিন, এনভেলপ প্রোটিন এবং স্পাইক প্রোটিন তৈরি করে নিল এবং সাথে সাথে আরএনএ রেপ্লিকেশন এর মাধ্যমে তৈরি করা যে আরএনএ গুলো রয়েছে তাদের ম্যাচুরেশন হয়ে তারপর আরও যে সমস্ত প্রোটিন তৈরি হয়েছে এর মাধ্যমে এই প্রোটিনগুলো কি হবে, তারা ম্যাচিওর হবে। এই প্রোটিন এবং জেনেটিক ম্যাটেরিয়াল তারা একসাথে অ্যাসেম্বলি এবং বার্ডিং এর মাধ্যমে একটা ম্যাচিওর ভিরিয়ন ফরমেশন করবে। যখন এই ভিরিয়নটা বা কমপ্লিট ভাইরাসটা ডেভেলপ করবে তখন এই সেল থেকে ভাইরাসটা বের হয়ে আসবে। এটাকে আমরা বলি ভাইরাস রিলিজ। এটা একটা ভাইরাসের আমরা বলতে পারবো যে তার সেল সাইকেল অথবা লাইফ সাইকেল। খেয়াল করি এই লাইফ সাইকেলের বিভিন্ন পর্যায়ে আমরা বিভিন্ন রকম অ্যান্টিভাইরাল ড্রাগ ডেভেলপ করতে পারি। যেমন শুরুতেই খেয়াল করলাম অ্যাটাচমেন্ট অফ দ্য ভাইরাস টু রিসেপ্টরস অন দ্য হোস্ট সেল সারফেসের উপর যখন অ্যাটাচ করে এই জায়গাতে কিন্তু আমরা কিছু পটেনশিয়াল ড্রাগ ডেভেলপ করতে পারি। এন্ট্রি অফ দ্য ভাইরাস থ্রু দ্য হোস্ট সেল মেমব্রেনের থ্রু এর ভেতর দিয়ে এটা এন্ট্রি করবে। তারপর ভাইরালের যে নিউক্লিক অ্যাসিড বা জেনেটিক ম্যাটেরিয়াল রয়েছে সেটা নিউক্লিক অ্যাসিড থেকে আনকোটেড হবে, রিলিজ হবে। সেখানেও আমরা কিছু ড্রাগ ডেভেলপ করতে পারি। নাম্বার 4, সিনথেসিস অফ আর্লি রেগুলেটরি প্রোটিনস, নিউক্লিক অ্যাসিড পলিমারেজ। এখানেও আমরা এটা করতে পারি। তারপর দেখা যাচ্ছে যে সিনথেসিস অফ ভাইরাল নিউক্লিক অ্যাসিড, ভাইরাস তার নিউক্লিক অ্যাসিডকে সিনথেসিস করে ইন্টিগ্রেশন ইনটু দ্য নিউক্লিয়ার জিনোম অফ দ্য হোস্ট সেল। এটা এইচআইভি ভাইরাসের ক্ষেত্রে দেখা যায় এবং এই প্রসেসটা আমরা একটু দেখে আসি। এইচআইভি ভাইরাস কিভাবে আমাদের বডিতে কাজ করে। তো প্রথমত এইচআইভি ফিউজেস টু দি হোস্ট সেল সারফেস। এইচআইভি তার স্পাইক প্রোটিনের মাধ্যমে হোস্ট সেল সারফেসে বাইন্ড করে। স্পাইক প্রোটিন হিসেবে কি কি রয়েছে? GP120, GP41, RSVF। এই স্পাইক প্রোটিনগুলো রয়েছে যারা CD4 মলিকিউলের সাথে বাইন্ড করে। দেন সেকেন্ড যে স্টেপ, এইচআইভি আরএনএ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, দেন ইন্টিগ্রেজ অ্যান্ড আদার ভাইরাল প্রোটিনস এন্টার দ্য হোস্ট সেল। শুরুতে রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, এটা অ্যাটাচমেন্ট হওয়ার পরে ফিউশন হলো। ভাইরাসের যে এনভেলপটা রয়েছে এটা আমাদের সেলের মেমব্রেনের সাথে ফিউশন হয়। এরপর ভাইরাসের যে জেনেটিক ম্যাটেরিয়াল প্লাস রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম, ইন্টিগ্রেজ এনজাইম অ্যান্ড আদার ভাইরাল প্রোটিনস তারা হোস্ট সেলের মধ্যে এন্টার করে, ভেতরে প্রবেশ করে।
এরপরের পোর্শনে দেখা যাচ্ছে ভাইরাল ডিএনএ ইজ ফর্মড বাই রিভার্স ট্রান্সক্রিপশন। ভাইরাসের আরএনএ প্রবেশ করেছে এইচআইভি ভাইরাসের, আরএনএ থেকে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের মাধ্যমে ডিএনএ তৈরি হবে, যে প্রসেসের নাম ট্রান্সক্রিপশনের উল্টা, রিভার্স ট্রান্সক্রিপশন। Viral DNA is transported across the nucleus and integrates into the DNA by integrase enzyme. এই যে ভাইরাল আরএনএ থেকে ডিএনএ তৈরি হলো, এই ডিএনএটা নিউক্লিয়াসের যে পোর রয়েছে, নিউক্লিয়ার রন্ধ্র বা পোর, এই পোরের মধ্য দিয়ে তারা প্রবেশ করলো এবং হোস্ট সেলের ডিএনএর সাথে ইন্টিগ্রেটেড হয়ে গেল। এই জায়গাটা যেটা কিনা ভাইরাল ডিএনএ ছিল, এটা হোস্ট সেলের ডিএনএর সাথে যুক্ত হয়ে যায়, এটাকে বলা হয় প্রো ভাইরাস। এটা ভাইরাসের আগের রূপটা। তো আমাদের হোস্ট সেল তার নিজস্ব মেকানিজমের মাধ্যমে রেপ্লিকেশন করবে, আরো নতুন নতুন ডিএনএ তৈরি করবে, সেই সাথে ভাইরাসের ডিএনএটাও কিন্তু রেপ্লিকেটেড হয়ে যাবে। তখন সেই রেপ্লিকেটেড ভাইরাল ডিএনএ টা বের হয়ে আসবে নিউক্লিয়াস থেকে। বের হয়ে এলে এই ডিএনএ থেকে পরবর্তীতে তাদের প্রয়োজনীয় প্রোটিন তৈরি করে নেবে রাইবোজোমে। আমাদের সেলুলার মেশিনারিজ ব্যবহার করে ভাইরাস তার প্রয়োজনীয় ম্যাটেরিয়ালস এবং প্রোটিন তৈরি করে নিচ্ছে। এই প্রোটিন এবং জেনেটিক ম্যাটেরিয়ালস তারা একসাথে পরবর্তীতে কি করবে, নিউ ভাইরাল আরএনএ এন্ড প্রোটিনস মুভ টু দি সেল সারফেস এন্ড নিউ ইম্যাচিওর এইচআইভি ভাইরাস ফর্মস। এই ইম্যাচিওর ভাইরাস পরবর্তীতে ম্যাচিওর হবে when protease release the proteins and that form the mature HIV. এই 7টা ধাপে এইচআইভি ভাইরাস তার জীবন চক্রটা সম্পন্ন করে এবং এক একটা জায়গাতে কিন্তু আমরা এক এক রকম ড্রাগ ডেভেলপ করতে পারি। যেমন শুরুতেই ভাইরাল অ্যাটাচমেন্ট, যখন তার GP120 স্পাইক প্রোটিনের মাধ্যমে CD4 মলিকিউলের সাথে বাইন্ড করে, ঠিক সেই জায়গাতেই আমরা এনফোভিটাইড এবং পেলিভিজুম্যাব নামক এই দুইটা ড্রাগ আমরা অ্যাপ্লাই করতে পারি। এতে করে ভাইরাল এন্ট্রিটা কি হবে, অ্যাটাচমেন্টটা দুর্বল হয়ে যাবে। তো আমরা এরপরের ইয়েগুলা দেখে নেই। ইন্টিগ্রেশন ইনটু দি নিউক্লিয়ার জিনোম অফ দ্য হোস্ট সেল, হোস্ট সেলের সাথে তারা ইন্টিগ্রেশন করে নেবে। সিনথেসিস অফ স্ট্রাকচারাল প্রোটিনস, সিনথেসিস অফ ভাইরাল জিনোমিক ডিএনএ অর আরএনএ, দেন অ্যাসেম্বলি হবে, ম্যাচিউরেশন হবে অফ দ্য ভাইরাল পার্টিকলস, দেন রিলিজ ফ্রম দ্য সেল। এই 10টা স্টেপে ভাইরাস তার জীবন চক্রটা সম্পন্ন করে এবং প্রত্যেকটা স্টেপেই কিন্তু আমরা কিছু আমাদের প্রয়োজনীয় ড্রাগ ডেভেলপ করতে পারি। যেমন এইখানে এই ড্রাগের কিছু লিস্ট দেওয়া আছে, যে ড্রাগ সম্পর্কে আমরা নেক্সট লেকচারে খুব বিস্তারিতভাবে জানব। এখন আমরা একটু কোভিড-19 ভাইরাসের তথ্যসমূহ জেনে নিই। কোভিড-19 ভাইরাস ইজ অ্যান এনভেলপড single stranded and positive sense RNA virus. They bind to antigen converting enzyme 2 on the host cell. The lungs এর যে angiotensin converting enzyme 2 রয়েছে তার সাথে এরা বাইন্ড করবে। The genome of this and other emerging pathogenic human COVID virus encodes the following proteins. তাদের জিনোমটা, কোভিড ভাইরাসের জিনোম কিছু প্রোটিনকে কি করে, এনকোড করে থাকে, তৈরি করে থাকে। 4 মেজর স্ট্রাকচারাল প্রোটিন, যেমন স্পাইক প্রোটিন যার মাধ্যমে এরা বাইন্ড করে থাকে, তারপর এনভেলপ প্রোটিন, দেন মেমব্রেন প্রোটিন এন্ড দেন নিউক্লিওক্যাপসিড। অ্যাপ্রক্সিমেটলি 16 নন স্ট্রাকচারাল প্রোটিন এনএসপি তারা ডেভেলপ করে থাকে, তারা তৈরি করে থাকে। 5 to 8 আর অ্যাক্সেসরি প্রোটিনস, জাস্ট আদার কিছু কাজকর্ম করার কাজে এই অ্যাক্সেসরি প্রোটিনগুলো তৈরি করে থাকে তারা। মেইন স্ট্রাকচারাল প্রোটিন হচ্ছে স্পাইক প্রোটিন, এনভেলপ প্রোটিন, মেমব্রেন প্রোটিন অ্যান্ড নিউক্লিওক্যাপসিড, যারা জেনেটিক ম্যাটেরিয়ালটাকে তৈরি করতে হেল্প করে এবং কমপ্লিট ভেরিয়েন্টটাকে ফর্ম করতে হেল্প করে। Among them, the S protein plays an essential role in the viral attachment, then fusion, then entry and transmission. Spike protein comprises N-terminal S1 subunit. এটা যেহেতু একটা প্রোটিন, এর মধ্যে N টার্মিনাস থাকবে, C টার্মিনাস থাকবে। N-terminal S1 subunit responsible for virus receptor binding. That means N-terminus এর সাবইউনিটটাই কিন্তু রিসেপ্টর বাইন্ডিং এর কাজে হেল্প করে এবং অপর প্রান্ত, প্রোটিনের অপর প্রান্ত C টার্মিনাস S2 subunit responsible for virus cell membrane fusion. শুরুতে বাইন্ড করবে, তারপরে মেমব্রেন ফিউশন করবে, ওটা সি টার্মিনাসের মাধ্যমে।
S1 is further divided into N-terminus domain, NTD, and a receptor binding domain. তার মানে S1 সাবইউনিট যেটা, এর মধ্যে আবার দুইটা টার্ম রয়েছে, N-terminal domain এবং receptor binding domain. During infection, COVID first binds to the host cell through interaction between its S protein, spike protein, and the cell membrane receptor angiotensin converting enzyme 2. স্পাইক প্রোটিনের সাথে SE2 এর রিসেপ্টরের বাইন্ডিংটা হবে, ট্রিগারিং কনফরমেশনাল চেঞ্জ অ্যান্ড এন্ট্রি ইনটু দি টার্গেট সেলস। তো এই প্রসেসেই কিন্তু কোভিড ভাইরাসটা সেলের ভেতরে প্রবেশ করে থাকে। আচ্ছা, ইনশাল্লাহ আমরা নেক্সট লেকচারে দেখব যে কিভাবে আমরা বিভিন্ন স্টেপে বিভিন্ন রকম ড্রাগ ডেভেলপ করি এবং সেই ড্রাগের নামগুলো, এই নামগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং এই যে ছবিটা একটু বলে দেওয়া দরকার, ভাইরাল অ্যাটাচমেন্ট অফ দ্য হোস্ট সেল, সেখানে আমরা কিছু অ্যানায়নিক পলিমার ফর্ম করি। ভাইরাল এন্ট্রি, এই জায়গাতে অ্যানফোভিটাইড, CD4 ইনহিবিটরস, কেমোকাইন রিসেপ্টর ইনহিবিটরস, যারা এন্ট্রি করতে হেল্প করে ভাইরাসটাকে, তাদেরকে আমরা ইনহিবিট করে দিব, সুতরাং তারা আর এন্টার করতে পারবে না। দেন রিভার্স ট্রান্সক্রিপ্টর্স, যেমন নিউক্লিয়াস রিভার্স ট্রান্সক্রিপ্টর্স, দেন নন নিউক্লিয়াস রিভার্স ট্রান্সক্রিপ্টর্স ইনহিবিটরস, বিভিন্ন ড্রাগ রয়েছে। দেন ইন্টিগ্রেজ ইনহিবিটর, দেন প্রোটিওলাইটিক প্রসেসিং অফ ভাইরাল প্রোটিন, এটার ইনহিবিটর। তাহলে নেক্সট লেকচার দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকি, সুস্থ থাকি।